চট্টগ্রামের অন্যতম ঘোরাফেরার জায়গা যাকে বলি, তা আমার চোখে দেখা যায় চট্টগ্রামের ডিসি পার্ক। এই ডিসি পার্কে এন্ট্রির জন্য এক এক সময় এক এক রেট নির্ধারণ করা হয়, তবে স্বাভাবিকত আমরা 50 টাকা দিয়ে এখন যুক্ত হচ্ছি। জনপ্রতি মাত্র 50 টাকা। এন্ট্রি পথ ভাড়া অনেক কম আছে, কিন্তু দেখার মতো আছে অনেক কিছু, যা আপনারা ভিতরে গেলে বুঝতে পারবেন। আমি এই কারণে বলছি, কারণ আমি তো ঘুরেছি, আমি দেখেছি কত সুন্দর এবং মনোরম সবুজ বনানীর গাছপালার পরিবেশে পড়ন্ত বিকেলের শেষ সূর্যের তাপ, পাশে আছে বড় পুকুরের পানিকে স্পর্শ করে এগিয়ে আসা সুন্দর আরামদায়ক বাতাস। আসলে মন প্রাণ সব কিছুই অন্যতম করে তোলে। টিকিট নিয়ে 8 জন চলে আসছি, একজন টিকিট মাত্র 50 টাকা। চলুন এসছি, চলে যখন এসেছি তাহলে আর দেরি কিসের। দেখুন প্রিয় দর্শক, এত সুন্দর পরিবেশের দেখার মতো দৃষ্টিনন্দন সেই ছোঁয়া আপনাদের মনকে অনেক সতেজ করবে, যেমনটি করেছিল আমাদের সবাইকে। আমি প্রায় সময় আমার মন যখন খারাপ থাকে, তখন আমি এই নিরিবিলি পার্কে, অর্থাৎ যার বর্তমান নাম হচ্ছে ডিসি পার্ক, এখানে চলে আসি আমার মনটাকে ভালো করার জন্য। পাশাপাশি মাঝে মধ্যে আমি আমার পরিবারকেও নিয়ে আসি। বাচ্চারা এখানে সুন্দর পরিবেশে খেলার সুবিধা পায়, যে সুবিধাটা তারা স্বাভাবিকত বর্তমান চট্টগ্রামের আনাচে কানাচে তেমন একটি দেখা যায় না। তাও দেখা যায়, যা টাকার বিনিময়ে তা অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। এত সুন্দর পরিবেশে সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, আমরাও তোলার মতো প্রস্তুতি নিচ্ছি, অবশ্য তুলেও ফেলেছি। এটাকে বলে ডিসি পার্কের সে অন্যতম আকর্ষণীয় মেডেল, যাকে স্পর্শ না করলে আশাটার মর্যাদা পূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। আর আমরা চলে এসেছি ঠিক সেই জায়গায়, যে জায়গাতে আসলে অবশ্যই সবারই ভালো লাগবে, আমার তো ভালো লাগছেই। দেখুন কত বড় বৃহদাকারে পুকুর, তার চারিপাশে ফুলের সৌন্দর্যে সবুজাব গাছ এবং সাজিয়ে রয়েছে অনেক সুন্দর করে লাইটিং, যে লাইটিংগুলো সন্ধ্যার পরে এই ডিসি পার্কে অনেক আকর্ষিত করে। শুধু গাছ বলতে আমরা নারিকেল গাছ, আজে বাজে বিভিন্ন রকম সবুজাব গাছকেই বুঝাই না। এখানে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যে হারিয়ে যাওয়া সেই খেজুর গাছ। আমি তো মুগ্ধ, সেই খেজুর গাছের কি সুন্দর করে গাছ কেটেছে এবং কি সুন্দর করে রস পড়ছে। দেখুন ভিডিও চিত্রে, আমার তো অবাক লাগছে, একজন বাবা রস নিচ্ছে তা বোতলে করে, যে রসটুকু সে পাচ্ছে তা তার বাচ্চাকে খাওয়াবে। বাচ্চা বুঝতে চায় না যে রস কিভাবে আসে, এখান থেকে মিঠাই কিভাবে তৈরি হয়। তাই বাবা ধরে রেখেছে রস কিভাবে পড়ে, এই রসের টেস্ট কি। তবে আমি অবশ্য এই বাবাকে বলেছি, ভাই দয়া করে এই রস খাওয়াবেন না এই মুহূর্তে, কারণ অনেক ক্ষেত্রে এই রসে অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া নামক অসুস্থতার অনেক উৎস শুরু হয়। তাই দয়া করে আপনি দেখান, বোঝান, বাট খাওয়াবেন না। আমরা যারা ছোট ছিলাম তারা একসময় রাত্রে 11টায় পড়ার ফাঁকে গ্লাস নিয়ে গাছে উঠে হাঁড়ি থেকে ঢেলে সরাসরি আমরা রস খেতাম, কাঁচা রস, একেবারে সুপার মিষ্টি। কিন্তু তখন এই সমস্ত রোগবালাইয়ের নামগন্ধ শুনিই নাই। যাই হোক প্রিয় দর্শক, আমরা আমাদের ভালোবাসার ফর্দ শেষে একাকিতে হাঁটছি, কিন্তু আমার ছেলে আমাদেরকে বারবার ডিস্টার্ব করছে। ও ভাবছে ও হচ্ছে আমাদের মধ্যমণি। আসলেই তো তাই, আমাদেরই তো মধ্যমণি আমার সন্তান। কারণ প্রত্যেক পিতা মাতার কাছে তাদের সন্তান হচ্ছে অন্যতম। যাই হোক, সন্তানকে নিয়ে আবারও লাভলি জায়গায় আমরা আমাদের সেলফি জোনে ছবি তুলেছি, ভিডিও করেছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও দেখালাম। আপনাদের কেউ যদি এই ভিডিও চিত্রে আসতে চান,
এই নৌকা বাইচ করতে চান টাকার বিনিময়ে, তা অবশ্য অনেক ভালো লাগবে, মজা লাগবে, যা আপনারা কখনো না আসলে বুঝতেই পারবেন না। এর মজা, এনজয়েবল মুহূর্ত কেমন তা উপলব্ধি করতে এসে গেছি আমরা। আপনারাও আসুন সময় করে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমরা এত সুন্দর যে পথচারীর সাথে আমরা হাঁটছি, চলছি, ঘুরছি, এই হাঁটা চলার মাথায় রয়েছে সেই খেলনার অনেকগুলো মাধ্যম, যা বাচ্চারা খুবই হ্যাপি হয়। এই ফাঁকে আমি আমার সূর্যকে স্যালুট জানাচ্ছি। ডুবন্ত সূর্য আমাকে ইশারা দিয়ে ডাকছে। পিছনে তাকিয়ে দেখি অনেক দর্শক তার পরিবার নিয়ে নৌকা বাইচ ঘুরছে, আর আমার পরিবার এখানে ওই সিঁড়িতে বসে পানিতে পা ভিজাচ্ছে এবং তারা এনজয় করছে পানির মুহূর্ত, সবুজের প্রকৃতি, সুন্দর দৃষ্টিনন্দন। সেই প্রতিটি মুহূর্ত সবাইকে আকর্ষিত করে। অনেকে টোনাটুনি যারা নিউ কাপল, তারা এসে এখানে তাদের সুন্দর মুহূর্তগুলো কাটায়। তবে শুধু সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য ইয়াং বয়সের কাপলরাই নয়, ওল্ড মডেল কাপলরাও এখানে আসেন তাদের সুন্দর রোমাঞ্চিত সেই মুহূর্তগুলো কাটানোর জন্য। আমি হাঁটছি আমার পরিবারের সাথে, আর একটি কথা, একটি গান আমার মস্তিষ্কে নাড়া দিচ্ছে। ওই যে চুমকি চলেছে একা পথে সমুদ্রের উপর দিয়ে। না না না, সমুদ্র না, নদীও না, এটি একটি সমুদ্র এবং নদীর মতো বড় পুকুর। কি সুন্দর করে ঝুলে ঝুলে যাচ্ছে। একটু ডর ভয় বলতে তাদের কিছুই নাই, মৃত্যুর কোনো ভয় নেই। যদি ছিঁড়ে যায় তবুও সাহসিক ভূমিকা রাখতে তারা এগিয়ে যায় সম্মুখ পানে। আমার মতো ভীতু কাপুরুষ কখনোই এ সমস্ত ঝুলন্তভাবে এপার থেকে ওপারে পাড়ি দিতে পারবে না। পাড়ি দিতে গেলে সে ব্রেভ হার্ট লাগে, যে ব্রেভ হার্টের ন্যূনতম কিঞ্চিত অংশটুকু আমার নেই। আর তাই আমি কখনোই এই বিষয়গুলি কল্পনা করতে পারি না। আমি চাই আমার মতো, আমার অগ্রগামী অনুজ বা যারা আছেন, তারা যেন এভাবে আমার মতো পিছুপা না হয়। তারা যেন সম্মুখ পথে স্বাধীন চেতা হয়ে ঘুরে বেড়ায়। ঠিক এইভাবে আমি যেন সবার মতো হতে পারি, সেই দোয়াটাই আপনাদের কাছে চাইছি। আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন, যেন আমি খুব সাহসিক ভূমিকা নিয়ে বাকি সময় যা আমার জন্য রয়েছে তা দিয়ে যেন আমি সম্মুখ পথে এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, সবাই ঘুরছে এবং আমার বাচ্চারাও ঘোরার জন্য খুব লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে বলে আমি টিকিট করে তাদের জন্য ব্যবস্থাপনা করে ফেলেছি। অবশ্য ফ্রিতে কিছুই নেই বাংলাদেশে। কোনো কিছুই করতে গেলেই টাকার বিনিময় করতে হয়। যার টাকা আছে সে এনজয় করতে পারে, যার টাকা নেই সে এনজয় করতে পারে না। তবে প্রিয় দর্শক, এখানে বাবুল্যান্ড বা অন্য কিছু নয়, এখানে সামান্য টাকার বিনিময়ে আনন্দ নেওয়া যায় A+ শতভাগ। কোনো অংশে কোনো কমতি থাকে না। যেখানে বাবুল্যান্ড বা বুবুল্যান্ডে একটা খেলার বিনিময়ে অনেকগুলো টাকার খোয়া যায়, যে টাকার কষ্টের ইনকাম যারাই বুঝে, যারা ইনকাম করে। আমি ইনকাম করে আমি বুঝি আমার প্রতিটি পয়সা, প্রতিটি কয়েনের মূল্য কতটুকু। প্রতিটি কয়েনের মূল্য আমার ঘামঝরা টাকায় ঝরা। এই ঘামঝরা টাকায় ঝরা যদি আমার এই বাচ্চাটাকে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, যদি তাকে এরকম একটা পরিবেশে তাকে তার সৌন্দর্য, তার খুশি মনটাকে প্রফুল্লতা এনে দিতে না পারি, তাহলে আমি কেমন বাবা হলাম। তাই তাদের ইচ্ছাটুকু আমি অপূর্ণ রাখলাম না। এমনকি তারা বলছে এখানে কি সুন্দর করে সবাই নৌকায় ঘুরছে। যদিও আমার বাড়ি হাতিয়া, সবাই নদীপথে পুরো দিন বাড়ি দিয়ে হাতিয়া যেতে হয়, কিন্তু সবার মতো করে তারাও কিন্তু নৌকায় উঠতে চায়। আর তাই টিকিট করে ফেলেছি এবং সবাই নৌকা ওঠার জন্য প্রস্তুত। নৌকা আসছে, এই ফাঁকে আমরা চনাচুর মুড়ি দিয়ে খাবার আয়োজন করে ফেলেছি সামান্য টাকায়। এই আয়োজনে যে ভালোবাসে, যে মজা রয়েছে, তা কিন্তু বড় বড় রেস্টুরেন্ট বা বিরিয়ানি হাউসে নেই। আমরা মজা করেছি, আমরা সবাই টেস্ট নিয়েছি।
যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন নৌকায় উঠব। নৌকা প্রায় চলে এসেছে। এই ফাঁকে আমরা আশেপাশের পরিবেশটুকু একটু ভিডিওগ্রাফিতে এনে আপনাদের জন্য আমার চোখের সৌন্দর্যটুকু তুলে ধরার চেষ্টা করছি। এত সুন্দর করে তারা ডেকোরেশন, যাকে বলে ওয়েল ডেকোরেশন, এই ডেকোরেশনটাকে দেখলে সচক্ষে আসলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে মাটি ভরাট করেছে, এখানে তারা ফুলের গাছ লাগাবে এবং ফুলে ফুলে সাজাবে আমাদের এই ডিসি পার্ক। যাই হোক প্রিয় দর্শক, ফুলের সিজন শেষ। এখন এই মুহূর্তে আমি ভাবছি কিভাবে এই ডিসি পার্কটা আরও উন্নতি করা যায়। আমার ভাবনা চিন্তা শেষ করতে না করতেই আমরা চলে যাচ্ছি আমাদের চা বিরতিতে। মাত্র রং চা সামান্য টাকায় আমরা এনজয় করছি, যেখানে অনেক বড় মানির কোনো দরকার নেই। আনন্দের জন্য সামান্য টাকাই যথেষ্ট। প্রিয় দর্শক, বলতে না বলতে নৌকা চলে এসেছে। আমরা সবাই নৌকায় উঠে গেলাম। যাই হোক, নৌকা ওঠার আনন্দ মজার যে অন্যরকম, তা আমি আমার বাচ্চারা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আশেপাশে গানের সুন্দর মিউজিক চলছে। আমারও তো কর্পোরেট মাধ্যমটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমি মিউজিকটাকে, গানের সুরগুলাকে, কথাগুলাকে আমি ভিডিওতে অ্যাড করতে পারি নাই, কারণ অ্যাড করতে গেলে আমাকে কপিরাইট ধরে। তাই আমি আমার ভোকাল দিয়ে এই সৌন্দর্যটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মিউজিকের চেয়ে ফিজিক্যাল আপনি যখন যাবেন, তখন আপনার কাছে মনে হবে আপনি আছেন সেই থাইল্যান্ডের মহাসমুদ্রে, যেখানে পানি নীল আর এখানকার পানি একটু ঘোলাটে। রাত্রিবেলা বোঝা যাচ্ছে না এটি ঘোলাটে নাকি নীল। আমরা মনে মনে ভেবে নিচ্ছি আমরা এখন থাইল্যান্ডে আছি। ও, এত সুন্দর করে লাইটিং করা, এই লাইটিংটুকু দেখে কি কখনো বোঝা যাবে আমরা কি থাইল্যান্ডে আছি নাকি ডিসি পার্কে আছি? ডিসি পার্কের রুচি, চয়েস, তাদের চিন্তাধারা অন্য রকমভাবে বৃহৎ আকারে সাজিয়েছে যথাযথ কর্তৃপক্ষ। আর তাই যথাযথ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় যথাযথ কর্তৃপক্ষ, আমার সালাম নেবেন এবং আমাদের ধন্যবাদ নেবেন এত সুন্দর করে এই ডিসি পার্কটাকে সাজানোর জন্য। আমি নৌকায় ভাবছি আর ঘুরছি। মাঝি বায়া যাও রে, এই গানটি আমরা গাইছি, কিন্তু সুর হয়তো নেই। আমরা আমাদের মতো করে বেসুরা গলায় গাইছি। এরা, আমার বাচ্চারা, আমার ভাতিজিরা অনেক আনন্দ করছে, অনেক এনজয় করছে। যে এনজয় হয়তো তাদের জীবনে তারা হয়তো তেমন করতে পারেনি। প্রিয় দর্শক, আপনারা যদি কখনো এই ডিসি পার্কে আসেন, তাহলে অবশ্যই সন্ধ্যার পরে নৌকা বাইচ বা নৌকা চড়াটা মিস করবেন না। টাকা বেশি নয়, মাত্র 300 টাকা দিয়ে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, প্রায় 45 মিনিটের মতো আমাদেরকে নৌকায় রাখে। সেই হিসেবে চিন্তা করলে টাকার অঙ্কে কিন্তু বেশি নয়। 300 টাকা আমরা সবাই পুরো নৌকা দিয়ে ঘুরছি। আমাদের যে মাঝি ভাই ছিলেন, উনি একটা বড় ব্যাংকার। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে তিনি আজ মুখ ঢেকে নৌকা বাইচ করছেন, যা উনি আমাদেরকে বোঝালেন। প্রিয় দর্শক, আমি হয়তো আমার সৌন্দর্যটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার এই ভিডিওগ্রাফিটি দেখে যদি ভালো মন্দ, অর্থাৎ খারাপ বা ভালো যাই মন চায় কমেন্ট করতে পারেন। স্বাধীনতা আছে আপনাদের জন্য, কারণ কমেন্ট বক্সটি ওপেন করা রয়েছে আপনাদের জন্য। মুহূর্তগুলো আপনার কেমন লাগছে সন্ধ্যাকালীন এবং দিনের বেলার সে লাভ হার্টের সেলফি জোন এবং আশেপাশের পরিবেশ পরিস্থিতি যে সুন্দর করে আমি আমার এই ক্যামেরাতে তুলে ধরেছিলাম, তা আপনারা আপনাদের কথাগুলো, আপনাদের মন্তব্যগুলো এখানে তুলে ধরতে পারেন। তবে এই ডিসি পার্কে যাওয়ার জন্য প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, চট্টগ্রাম যে কোনো অঞ্চল থেকে, যে কোনো জায়গা থেকে আপনার সরাসরি ডিসি পার্ক বলে যদি আপনি সিএনজিওয়ালাকে বলেন, তাহলে সে নির্দিষ্ট ভাড়া
আপনি ভাড়ার পরিমাপনটা আপনার হাতে। আপনি যদি নতুন হন তাহলে কখনোই আপনি নতুন সেটা বুঝাবেন না, এই ডিসি পার্ক যাবা মামা? হ্যাঁ যাব। কত? 500? না মামা 200 টাকা যাবা? তখন সে নিশ্চয়ই বলবে আপনাকে 250 টাকা। তখন বুঝবেন যে আসলে ভাড়া 200 টাকা। তখন 200 টাকা দিয়ে আরেকটা সিএনজিকে আপনারা ভাড়ায় চালিত করার চেষ্টা করবেন, তাহলে আপনার এখানে প্রায় 300 টাকা সেভ। ওই 300 টাকা দিয়ে আপনি এই নৌকা বাইচ করতে পারেন, নৌকায় ঘুরতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যদি গুগল নোটিফিকেশান থাকে, আপনি আপনার গুগল সার্চ দিয়ে ডিসি পার্ক চট্টগ্রাম লিখে সার্চ দিলেই খুব সহজেই আপনি লোকেশন নোটিফিকেশানটা পেয়ে যাবেন। যে লোকেশন নোটিফিকেশানে আপনি খুব সহজেই এই ডিসি পার্কে পৌঁছে যাবেন। তবে হ্যাঁ, ডিসি পার্ক কখন খোলা থাকে কখন বন্ধ থাকে তা অবশ্যই ডিসি পার্কের যে ওয়েবসাইট রয়েছে তা দেখে আপনারা রওনা করবেন। আদারওয়াইজ এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে আপনি ডিসি পার্ক গেলেন, কিন্তু আপনারা সেই ডিসি পার্কের ঢুকতেই পারলেন না। হয়তো যথাযথ কর্তৃপক্ষের বিভিন্ন নিজস্ব অনুষ্ঠানের কারণে দর্শনার্থীর জন্য বন্ধ রাখা হয়েছে, এরকম একটা সাইনবোর্ড থাকতে পারে, যে সাইনবোর্ডটি তাদের পেজে উল্লেখ করা থাকে। আপনারা অবশ্যই ডিসি পার্কে যাওয়ার আগে এই ডিসি পার্কের অফিসিয়াল পেজ রিভিউ করে যাবেন, তাহলে আপনার হয়তো অনেক খরচ করা টাকা বেঁচে যাবে। কি নাই এই ডিসি পার্কে? সব কিছু রয়েছে, শুধু আপনার ইচ্ছা শক্তিটা যথেষ্ট। কখন আপনি যাবেন, কখন আপনি যাচ্ছেন। আমরা যাচ্ছি এই বলে অলরেডি আমরা চলে এসেছি। সেই সকাল 11টায় প্রবেশ করেছি, প্রায় 8টায় বের হলাম। এখানে সব কিছু খাবার দাবার থেকে শুরু করে আমরা সব কিছুই সুসম্পন্ন করেছি। আমাদের হয়তো ভাবছেন অনেক টাকা খরচ হয়েছে, এতগুলো মানুষ অনেক টাকার বিষয় না। হাতিয়া থেকে এই মাত্র বউ নিয়ে আসছি। এই যে বউ, আমি তো বউকে খুঁজতেছিলাম। লজ্জা পাচ্ছে, আস্তে আস্তে কথা বলছে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাকে রেখে তারা কিভাবে অভিনয় করছে। ওয়াও, যাই হোক প্রিয় দর্শক, আমাদের মোটামুটি ঘোরার পালা শেষ। আমরা এখন বিদায় নেব। আমরা এখন প্রায় বের হয়েই যাচ্ছি। এই সুযোগে শেষ মুহূর্তগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখাতে আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যপথে, যে যার মতো করে। হয়তো দ্বিতীয়বার খুব সহসা আসা হবে না, কারণ ব্যস্ততা কখনো আসার সুযোগটুকু দেয় না।